নমস্কার সবাইকে। আজ 2026-এর 20 জানুয়ারি। তো সকালটা শুরু করেছিলাম কিন্তু এক কাপ চা দিয়ে। অন্যদিন তো তোমাদের সাথে শেয়ার করি আর আমরা নিজেরাও খাই কিন্তু দুধ চা। তবে আজকে আর বাড়িতে দুধটা ছিল না, এর জন্য কিন্তু এক কাপ লিকার চা করলাম। তাতে দিয়েছিলাম কিন্তু আদা, বেশ সুন্দর হয়েছিল চাটা। তো বড়মশাই তো চাটা খেয়ে বেরিয়ে পড়লো, আর এদিকে আমিও আমার চায়ের বাকি অংশটুকু শেষ করে নিয়ে চলে এলাম কিন্তু রান্না করতে। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এত বড় বড় আলু নিশ্চয়ই চিকেন ছাড়া অন্য কিছুতেই যাবে না। আজ কিন্তু ভেবেছিলাম একটু চিকেন করবো, বড়মশাই অনেকদিন ধরেই বলছিল, তবে আমার সময় হচ্ছিল না, তাই আজকে বললাম নিয়ে এসো। তো এর জন্যই কিন্তু আমি চিকেনটা রান্না করে নিয়েছিলাম। আর মশলাটা কষানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমি এই যে কদিন ধরে রান্না করছি তাতে কিন্তু আমি বুঝেছি মশলা কষানোর উপরে রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে। তাই মশলাটা যত সময় ধরে কষানো যাবে রান্নার টেস্টটা কিন্তু অবশ্যই বাড়বে। তো দেখো, তারপর রান্নাবান্না করে নেওয়ার পরে বড়মশাইও কাছ থেকে চলে এসেছিলো। এরপরে দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। আসলে বেশিরভাগ দিনে আমি চাই দুজনা মিলে খেতে। আসলে একা একা খেতে আমার একদমই ভালো লাগে না। আর ও তো প্রতিদিন থাকে না, তার জন্য একা একাই খেতে হয়। তবে আজকে ও চলে এসেছিল কাছ থেকে, তার জন্য কিন্তু খেয়ে নিলাম। তো দেখো, মাংস কালারটা যেমন হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপরে যেহেতু সকালবেলা স্নানটা করিনি, তার জন্যই কিন্তু আমি স্নান করে নিলাম। আর আজ না ভেবেছিলাম আমি শ্যাম্পু করব, এই কারণেই আরও আমি সকালবেলা স্নান করিনি। সকালবেলা শ্যাম্পুটা করতে গেলে অনেকটা পরিমাণে টাইম ওয়েস্ট হয়ে যায়, এর জন্য ভাবলাম যে আজ রান্নাবান্না করে তারপরে স্নান করব। তার থেকেও বড় কথা, আজ যেহেতু মাংস রান্না করব, তো একটা বিচ্ছিরি গন্ধ থেকে যাবে গায়ের মধ্যে। তার জন্য ভেবে নিয়েছিলাম যে একবারে সমস্ত কিছু ভেবেই পরে স্নান করব। তাই সেই মতোই কিন্তু খাওয়া দাওয়া করার পর তারপর চলে এসেছিলাম স্নানে। আর সকালে খাওয়াটা খেতে খেতে না আমার প্রায় একটা বেজেই গিয়েছিল। তো তারপরে আর দুপুরবেলা খাইনি, একটা সময় খেলে তার খিদেও থাকে না সেরকম। তো ছাদে এসে দেখো এদিক ওদিক একটু তাকাচ্ছিলাম। তারপরে কিন্তু জামা প্যান্ট যেগুলো নিয়ে গিয়েছিলাম আমার আর বড়মশাইয়ের, সেগুলোই কিন্তু কাচাকাচি করে ওগুলো মেলে দিচ্ছিলাম। তো আমি কিন্তু সকালবেলায় উঠেই আগে জামা কাপড় মেলে যাই, তারপর কিন্তু আবার এই দুপুর টাইমটাতেই ছাদে উঠি। তো জামা কাপড় মেলা হয়ে গেলে কিন্তু চলে এলাম নিচে। আর এরপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু বিকেলবেলা পড়ানোর জন্য। আর এই যে বেরোলাম আমি, সেই বাড়িতে কিন্তু ঢুকবো অনেকটা লেটে। তার কারণ এখান থেকে পুড়িয়ে কিন্তু আমার নাচের ক্লাসও আছে। তো দেখো আমি চলে যাচ্ছিলাম। আর এখন তো প্রায় গরম পড়েই গেছে দেখছি, জানুয়ারি মাসটাও গেল না, শীত কিন্তু একদমই নেই। সোয়েটার পরে যেতে তখনই আমার কেমন একটা বিরক্ত বোধ হচ্ছিল। তো তারপর কিন্তু স্টুডেন্টটাকে পড়িয়ে নিলাম। এরপর উঠে পড়লাম টোটোতে। ওই যে বললাম যাবো আজকে নাচের ক্লাসে। আজকে যদিও আমার নাচের ক্লাস থাকে না, কিন্তু এক্সট্রা ক্লাস থাকার জন্য আজকে যেতে হচ্ছে। তো দেখো আমি কিন্তু টোটোতে উঠে চলে গেলাম প্রায়। আর এসে দেখি কিন্তু আমাদের অন্য গ্রুপের নাচ হচ্ছে, তাই আমরা একটু বসেছিলাম। এরপরে আমাদেরও নাচ হয়ে গেল। আর তারপর কিন্তু ছুটি নিয়ে আমি কিন্তু চলে এলাম। কর্মশাই কিন্তু আমাকে আনতে গিয়েছিল। আর বাড়িতে এসে দেখি